হজরত খাব্বাব ইবনুল আরাত রাজিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম দিকের মুসলিমদের একজন। তিনি ছিলেন একজন কামার এবং অত্যন্ত দরিদ্র, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। যখন মক্কার কাফেররা জানতে পারল খাব্বাব ইসলাম কবুল করেছেন, তখন তার ওপর অমানসিক নির্যাতন শুরু হল। একদিন তারা মরুভূমির তপ্ত বালুর ওপর জ্বলন্ত কয়লা বিছিয়ে দিল এবং খাব্বাবকে তার ওপর শুইয়ে দিল। এক পাষণ্ড কাফের তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরল, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। খাব্বাবের পিঠের চর্বি গলে সেই আগুন নিভে গিয়েছিল, কিন্তু তার মুখ থেকে একবারের জন্যেও ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হয়নি। বছরের পর বছর এই কষ্ট সহ্য করার পর একদিন তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমাদের জন্য কি আল্লাহর সাহায্য আসবে না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অতীতের মুমিনদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিলেন এবং ধৈর্য ধরতে বললেন। শিক্ষা: মুমিন ব্যক্তি কেবল সুখের সময় নয়, চরম বিপদেও আল্লাহর উপর বিশ্বাস হারায় না। ধৈর্যই হল মুমিনের আসল শক্তি।